আমি জিন দেখিনি, কিন্তু আমার আপু জিন দেখেছে। আমার আপুর সাথে ছোট থেকে একটি জিন ছিল, কিন্তু আমরা কেউ জানতাম না। আমার আপুর যখন 14 বছর বয়স তখন আমরা জানতে পারি। একদিন আমরা খেলছিলাম, হঠাৎ আপু মাটিতে শুয়ে পড়লো, পেটে ব্যথায় কান্না শুরু করলো। আমরা প্রথমে ভাবছিলাম আপু হয়তো মজা করছে, কিন্তু পরে বুঝতে পারলাম যে আপু মজা করছে না। তখন আমি দৌড়ে দাদুকে ডাকতে গেলাম, দাদুকে যে সব বললাম। তারপরে দাদা দাদি আসলো, আর পাড়ার অনেক মহিলারা আসলো। পরে সবাই মিলে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডক্টর আব্বুকে কিছু ওষুধ দিল। আপু যেহেতু পেটে ব্যথা অনেক, তাই ইনজেকশন দিল। তারপর ব্যথাটা কিছু কমেছিল, তারপর সব ঠিকঠাক। রাতে আপু আর আমি ঘুমাতে গেলাম। আমি আর আপু একসাথেই থাকি। আমার আবার সেদিন ঘুম আসছিল না, তাই চুপ করে শুয়ে আছি। তখন বাজে রাত 10টার মতো। হঠাৎ করে আপু আমার দিকে চোখ লাল করে তাকায়। আপু কথা বলতে পারছে না, নিজের হাত নিজের গলা চেপে ধরছে। আমি এসব দেখে খুব ভয় পাচ্ছিলাম। আমি ভয়ে চিৎকার করতেও পারছিলাম না। কোনো রকম বিছানা থেকে নেমে দাদা দাদিকে ডাক দিলাম। তারপর সবাই আসলো। আমার বড় আব্বুর ছেলে হুজুর, আমাদের বাড়ির সাথে বাড়ি, দাদার সাথে ভাইয়াকে ডেকে আনলো। ভাইয়া এসে দোয়া পড়লো, পানি ছিটালো। তারপর আপু কিছুটা শান্ত হলো। তারপর আমরা দেখতে পেলাম আপুর গলায় 5 আঙ্গুলের দাগ হয়ে গেছে, আর গলা দিয়ে রক্ত পড়ছে। তখন আমরা রক্ত মুছে দিলাম। একটু পর আবার আপু নিজের গলা চেপে ধরছে। মনে হচ্ছিল যেন আপু হাত ছাড়াতে চাচ্ছে, কিন্তু হাত ছাড়াতে পারছে না। পরে আবার ভাইয়া আসলো, আবার দোয়া পড়লো। মানে এমন করে সারা রাত কেটে গেছে। পরের দিন বড় কবিরাজ নিয়ে আসলো। তারপর অনেক ঘটনা ঘটেছে যা শুনলে শিউরে উঠবে। অনেক কষ্টের পর, অনেক টাকা খরচের পর আজ আপুর 20 বছর বয়স, 18 বছর বয়সে আপু সুস্থ হয়ে যায়। তারপর বিয়ে দিই, কারণ বিয়ে না দিলে আবার সমস্যা দেখা দিত। যাই হোক, আজ আপুর একটা বাচ্চাও আছে। অনেক কিউট বাবুটা। মানে আমার ভাগ্নি আর আমার আপু এখন অনেক সুখে আছে। কিন্তু আজও আমার আব্বু আম্মু ভয় পায়, কারণ অনেক কিছু ঘটেছিল আমার আপুর সাথে, যা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আল্লাহর রহমতে এখন আল্লাহ যেন আমার আপু, দুলাভাই আর ভাগ্নিকে যেন হেফাজত করে, এবং কারোর সাথে যেন এমন না হয়। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। গল্পটি ফেন্সি খাতুন নামে এক আপুর কাছ থেকে সংগ্রহ করা। আপনাদের এই গল্পটি কেমন লেগেছে? আর আপনাদের যদি এরকম আরো গল্প থাকে শেয়ার করতে চান আমাদের সাথে, তাহলে আপনাদের গল্পটি শেয়ার করতে পারেন। আমি আপনার গল্পটি উপস্থাপন করার চেষ্টা করব। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে, প্লিজ একটি রিয়েক্ট দিয়ে যাবেন।